আগের ভিডিওতে আমরা মূলত দেখেছিলাম ফর্ম নিয়ে, ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস আমি দেখি বলেছিলাম, বাট আসলে বলা হয়নি এই ব্যাপারে। ওটা হচ্ছে ডিভ। আমরা হচ্ছে ডিভ ট্যাগটা ইউজ করেছিলাম, ঠিক আছে? বাট ডিভ ট্যাগটা কি আসলে? ডিভ ট্যাগটা হচ্ছে বেসিক্যালি তুমি যখন ওয়েবসাইটে কোনো একটা সেকশন করতে চাচ্ছ, বা কোনো একটা তুমি ডিভাইড করতে, মানে কোনো কিছু একটা আলাদা একটা সেকশনে বা আলাদা একটা ভাগে ভাগ করতে চাচ্ছ, তখন হচ্ছে আমরা ডিভ ট্যাগটা ইউজ করে থাকি। মনে করো যে এখানে আমি এই সেকশনটাকে আলাদা রাখতে চাচ্ছিলাম, দেখে আলাদা একটা ডিভ ট্যাগে নিয়ে আসছি। তো এই ডিভ ট্যাগটা হচ্ছে বেসিক্যালি বলতে পারো তুমি একটা ব্লক এলিমেন্ট। কারণ দেখো, আমি যখন এভাবে ছিল তখন পাশাপাশি ছিল, বাট যখন আমি ডিভ ট্যাগটা ইউজ করেছি তখন এটা নিচে চলে আসে। তার মানে কি, এটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট এবং এটার ভিতরে যা থাকবে সব নতুন একটা ব্লকে বা নতুন একটা লাইনে চলে আসবে, ঠিক আছে? এই ডিভ ট্যাগটার মতো আরেকটা আছে, ওইটা হচ্ছে সেকশন। যদি লিখি দেখো, এটাও সেম, ঠিক আছে? তো এই ডিফ বা সেকশন দুইটা ইউজ করতে পারি আমরা। আচ্ছা, তো এটার পরে হচ্ছে আমরা এই ভিডিওতে যেটা দেখবো ওইটা হচ্ছে তোমাদের বাটন। এখানে হচ্ছে আমরা ইনপুট টাইপ বাটন দিয়েছি, বাট এটা ছাড়াও আমরা নর্মাল একটা বাটন ইউজ করতে পারি। যেমন দেখো, আমি যদি বাটন লিখি, বাটন টাইপ সাবমিট, দেখছো? সেম। এখন এটা যদি আমরা আপাতত কমেন্ট করে দেই বাটন, তার মানে এই বাটনটা শো করতেছে। ওকে, আচ্ছা, যদি বিশ্বাস না হয় দেখো, লার্ন মোর, লার্ন মোর, দেখছো চেঞ্জ হয়ে লার্ন মোর হয়েছে। তার মানে হচ্ছে আমরা এই বাটনটা ইউজ করতেছি। তার মানে আমরা কি কি দেখলাম, হচ্ছে বাটন। আচ্ছা, এখন কি দেখবো? এখন দেখবো হচ্ছে আচ্ছা হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ কি? অ্যাঙ্কর মানে হচ্ছে যেমন আমরা জাহাজে যেরকম একটা অ্যাঙ্কর থাকে, তার মানে হচ্ছে অ্যাঙ্কর দিয়ে এটাকে বেঁধে রাখা হয়, বা নৌকাতেও থাকে। তো যাই হোক, অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে হচ্ছে আমরা কোনো কিছুকে আটকে রাখবো। কি আটকে রাখবো? হচ্ছে লিঙ্ক। লিঙ্ক হচ্ছে এখানে এমবেড করে রাখবো বা লিঙ্ক আটকে রাখবো। যদি এ দেই, এ দিয়ে ইন্টার দিলে দেখো HREF, তার মানে হচ্ছে হাইপার রেফারেন্স। এখানে হচ্ছে কোন রেফারেন্সটা অ্যাড করতে চাচ্ছি। মনে করো এখানে আমরা এই বাংলাদেশ উইকিপিডিয়া যে এটা এটা আমরা অ্যাড করতে চাচ্ছি। দেখো, কপি করলাম, কপি করে এটার ভিতরে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, কপি করার আগে আমি যদি এখানে এটা সেভ করে দেই, দেখো এটা কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ হচ্ছে আমরা কিছু লিখিনি এটার ভিতরে। আচ্ছা, এখন যদি লিখে দেখি, মনে করো লার্ন লার্ন অ্যাবাউট বাংলাদেশ ইন উইকিপিডিয়া, মানে বাংলাদেশ সম্পর্কে আমরা উইকিপিডিয়াতে জানবো। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে, বাট আমরা যদি ক্লিক করি আমাদেরকে কোথাও নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ হচ্ছে আমরা এখানে কিছু লিখি নাই বা এখানে কিছু দেই নাই। তো এখন আমরা যে লিঙ্কটা কপি করছিলাম এটা যদি পেস্ট করে দেই, দেখো এখন যদি আমরা ক্লিক করি, দেখো আমাদেরকে নিয়ে যাচ্ছে। নিয়ে কিন্তু দেখো এই পেজটাকে লোড করে এখানে নিয়ে যাচ্ছে, বাট কিন্তু আমরা চাচ্ছি না আসলে এই পেজটাকে লোড করে নিয়ে যাবে। তো এই জন্য আমরা কি করব, এইটা লাস্টে হচ্ছে আমরা টার্গেট এড করে দিব। টার্গেট কি? দেখো, টার্গেট। টার্গেট কি হবে? টার্গেট কিছুই না, নান করে দিব আমরা। দেখছো আরেকটা পেজে চলে গেছে। ওকে, দেখো আগে কিন্তু এই পেজে লোড হইতো, এখন আরেকটা পেজে গিয়ে এটা রিফ্রেশ হচ্ছে। দেখো আমি যদি ডিলিট করে দেই, এগুলো কেটে দেই, আচ্ছা, লার্ন মোর অ্যাবাউট বাংলাদেশ দিলে আরেকটা পেজ চলে যাচ্ছে। ওকে, তো এটাই আপাতত। আর এরপরে হচ্ছে আমরা ইমেজ ট্যাগটা দেখতে পারি। ইমেজ ট্যাগটা হচ্ছে আমাদের খুবই কাজে দেয়। যেমন আইএমজি যদি দেই, এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে এএলটি বা অল্টারনেটিভ বলে আর কি এটাকে। তো এটা হচ্ছে যখন হচ্ছে আমরা সোর্সটাকে দেখতে পারবে না, বা যে দেখো বাংলাদেশের ফ্ল্যাগটা, আমরা যদি কন্ট্রোল ক্লিক করে দেখি ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, আমরা হচ্ছে এই ইমেজটাকে দেখাবো। তো আমরা লিঙ্কটা কপি করলাম। আচ্ছা, এই ইমেজ হচ্ছে আমরা, বা ওয়েবসাইট ইমেজ হচ্ছে আমরা তিন রকম ভাবে দেখাইতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের ফাইলের ইমেজ দেখাইতে পারি, অথবা মনে করো আমাদের এক্সটার্নাল কোনো ইমেজও দেখাইতে পারি, ঠিক আছে? তো আপাতত হচ্ছে আমরা এক্সটার্নাল ইমেজ দেখাই। এক্সটার্নাল ইমেজ দেখানোর জন্য কি করতে হবে, এখানে এসআরসি দেওয়া আছে। তো এখানে এসআরসি দেওয়া আছে, এসআরসি ভিতরে যদি লিঙ্কটা কপি করে দেই, তো হচ্ছে আমাদের এখানে শো করবে। দেখো বাংলাদেশের ফ্ল্যাগটা শো করতেছে। তো এখানে পাশে শো করার কারণ হচ্ছে আহ, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইনলাইন ইনলাইন এলিমেন্টের কারণে এটা পাশে শো করতেছে। তো আমরা যদি এটাকে আরেকটা ডিভের ভিতরে দিয়ে দেই, এটা নিচে শো করতেছে। ওকে, তো এই, আচ্ছা, এই অল ট্যাগটার কাছে যখন এই ছবিটা শো করবে না, তখন এই লেখটা দেখো। দেখুন, যদি লিখে দেই ফ্ল্যাগ অফ বাংলাদেশ, তার মানে এটা কিন্তু দেখাচ্ছে না বা শো করতেছে না এখানে। বাট যখন এই ছবিটা দেখা যাবে না, তখন হচ্ছে এই জিনিসটা দেখাবে। যেমন যদি কেটে দিই, দেখাচ্ছে না, বাট এখানে লেখা দেখাচ্ছে কি, ফ্ল্যাগ অফ বাংলাদেশ, মানে এটা বাংলাদেশের একটা পতাকা, বাট কোনো টেকনিক্যাল ইরারের কারণে এটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, ওইটা হচ্ছে
এখানে আমরা উইথ অ্যাড করে দিতে পারি, এই ছবিটার উইথ কত। আচ্ছা আমরা যদি বড় একটা ছবি নেই, না সেভ করব না, উম, 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 এটা একটা ছোট ছবি। আচ্ছা মনে করে ছবিটাই, আর এত ছোট ছবি কেন সব। আচ্ছা এটা বড় আছে আই গেস। হ্যাঁ, এখন যদি এই ছবিটা নিতে চাই তাহলে আচ্ছা আরেকটা ইমেজটা কি ক্রিয়েট করে ফেলি আমরা। ও ও, আচ্ছা এটা কপি হয়নি। আচ্ছা কপি করে, নাইস। আচ্ছা হ্যাঁ দেখো, এই দেখো পুরা যদি দেখি পুরা পেজটা জুড়ে হচ্ছে এটা তৈরি হয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছি না আসলে এটাকে এরকম পুরা পেজ জুড়ে দেখাইতে, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা চাইলে সিএসএস ব্যবহার করে এটাকে ছোট করতে পারি। প্লাস এছাড়া হচ্ছে আমরা যদি ভিএস কোডেরও বা সরি এইচটিএমএলেরও হচ্ছে আমাদের একটা ফিচার্স আছে বা এটাকে ইয়া আছে, এটা যদি দেখাই যেমন উইথ, উইথ যদি আমরা এখানে সেট করে দিই এটার উইথ, এটা উইথ কি হবে, মনে করো এটা পাশে হবে হচ্ছে 200 পিক্সেল, যদি 200 দিয়ে দিই দেখো, 200 দিয়ে দিলে দেখো পাশে কিন্তু 200 পিক্সেল দেখাচ্ছে। অথবা যদি আমি এটাকে বাড়াই দিই, মনে করো পাশে এটা হবে 600 পিক্সেল, দেখো 600 হচ্ছে। প্লাস এখন এটা কিন্তু আবার হাইট আপাতত অটো দেওয়া আছে, হাইটটাও চাইলে আমরা সিলেক্ট করে দিতে হবে। দেখো যদি হাইট সিলেক্ট করে দিই, হাইট যদি মনে করে দিয়ে দিই, আচ্ছা এটা হাইট হবে 500 পিক্সেল, দেখো কত বড় স্ট্রেচড হয়ে গেছে। অথবা যদি আমি দিয়ে দিই এটা হাইট হবে 100 পিক্সেল, 100 পিক্সেল। তো এটাই হচ্ছে বেসিক্যালি দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা এখন এটাকে যদি আমরা হচ্ছে আমাদের লোকাল ফাইল বা যেখানে হচ্ছে এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আছে এখান থেকে শো করে দিতে চাই, আপাতত এটা সেভ করি আমরা, সেভ ইমেজেস। আপাতত এখানে, এখানে না আমাদের আচ্ছা এটা হচ্ছে ওএফপি আছে, এটাকে আমরা জেপিজি করে সেভ করি। আচ্ছা 1.jpg, এটা দিয়ে যদি সেভ করি দেখো সেভ হইলো। এখন হচ্ছে এটাকে আমরা এখান থেকে না, এটা হচ্ছে আমাদের লোকাল ফাইল থেকে নিতে চাচ্ছি 1.jpg, দেখছো কিন্তু শো করছে কিন্তু ঠিকই। ওকে, তো এই আর কি। আচ্ছা এখন তো যদি এটা এখানে এভাবে না থেকে, আমরা নর্মালি তো এভাবে করবো না, আমরা যখন একটা ওয়েবসাইট ওয়েবসাইট যখন বানাবো তখন তো আমরা সব কিছু এই রুট ফোল্ডারে রাখবো না। তখন আমরা কি করবো, একটা আলাদা ফাইল করে নিব। কিভাবে, যেমন আমরা যদি একটা ফোল্ডার করে নিই, ওখানে হচ্ছে নাম দিয়ে দিব ইমেজেস, ওই ইমেজেস ফোল্ডারের ভিতরে হচ্ছে এটা থাকবে, এটাকে মুভ করে নিলাম। এখন দেখো এটা কিন্তু শো করতেছে না, তো এখন এটা কিসের ছবি আমরা কিন্তু বুঝতেছি না। তো এই জন্য হচ্ছে বেসিক্যালি অল্ট একটা ইউজ করে, অল্ট একটা ভিতরে দিয়ে দেয় যে লাইক ল্যান্ডস্কেপ, মনে করো এটা একটা ল্যান্ডস্কেপ ছবি, ল্যান্ডস্কেপ ইমেজ চলে আসছে, দেখছো। ও আচ্ছা শো করতেছে না কেন ল্যান্ডস্কেপ, আচ্ছা কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস মনে হয়। শো করার তো কথা, কি প্রবলেম হলো এখানে। উম, 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 উম। ওহো কেন হবে, দেখো এখানে দেখো আমি অল্ট একটা দুইবার লিখেছি, দেখছো। নিজের প্রবলেম নিজে ফিক্স করা কিন্তু একটা ব্যাপার। তো এখানে অলটেক দুইবার লিখেছি, এই জন্য হচ্ছে ফার্স্ট অলটেকটাকে রিড করতেছে, পরটাকে রিড করতেছে না। আমি যদি এটা কেটে দিই বা ওইখানে যদি অ্যাড করি, দেখো এখন দেখো শো করতেছে। ওকে, দেখো ল্যান্ডস্কেপ দেখাচ্ছে। তো এই আর কি যখন, আচ্ছা এখন ছবিটাকে আমরা ইম্পোর্ট করি কিভাবে, ছবিটা কোথায় আছে, ইমেজেস এর ভিতরে আছে, ইমেজেস স্ল্যাশ 1.jpg, দেখো এখন কিন্তু আবার ছবিটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এই ভিডিওটার উদ্দেশ্য ছিল এটাই, আমরা বাটন অ্যাড করা অথবা আমরা হচ্ছে ইমেজেস অথবা কোনো অ্যাঙ্কার ট্যাগ অ্যাড করা। যদি এখানে হচ্ছে মনে করো তুমি ক্লিক করলেই অন্য একটা জায়গায় নিয়ে যেতেছে, অথবা তুমি মনে করো অ্যাঙ্কার ট্যাগটা যদি আবার দেখাই, মনে করো তুমি একটা অ্যাঙ্কার ট্যাগ দিলা এখানে, মনে করো গুগলের লিঙ্ক দিয়ে রাখলা, বা এখানে মনে করো তুমি উইকিপিডিয়ার লিঙ্কটা দিয়ে রাখলা, উইকিপিডিয়ার লিঙ্কটা দিয়ে তুমি লিখে দিলা যে মাই ওয়েবসাইট, আসলে তোমার ওয়েবসাইট না, তুমি দিয়ে রাখলা, সবাই হবে আচ্ছা হ্যাঁ এটা তোর ওয়েবসাইট, যদি এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যদি ক্লিক করো দেন হচ্ছে এখানে নিয়ে যাচ্ছে, তার মানে তুমি লিখে রাখছো মাই ওয়েবসাইট বাট নিয়ে যাচ্ছে আরেক জায়গায়। তো এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্কর ট্যাগ বা
ইমেজেস এগুলো সম্পর্কে আর কি এই ভিডিওতে ধারণা দেওয়ার জন্য। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।